হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো লাস্ট অবধি কিন্তু নিশ্চয়ই দেখবা। আর এটা হচ্ছে বার্থডে স্পেশাল, মানে বার্থডে স্পেশাল ব্লগ ভিডিও। তো এইটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও আর কি। তো ওই দিন ছিল আমার ভাগিনার বার্থডে, কাব্যসোনার। তো আমি সকাল সকাল রান্না বাড়া শেষ করে আমার বাসার সব কাজ শেষ করে আমি 1টার দিকে গিয়েছিলাম। তো গিয়ে ফার্স্টেই এই যে কুটুসোনাকে বার্থডে উইশ করে নিলাম, আর ওর জন্য কিছু চকলেট, চিপস, তারপর কেক এইসব নিয়ে গিয়েছিলাম। আর দিদি যেহেতু একা মানুষ, সব কিছু একা করতে পারে না, দুপুরে আমাদের খাওয়ার জন্য কিছু আইটেম রান্না করার বাকি ছিল। তো আমি দিদিকে হেল্প করার জন্য আমি একটু রান্নায় হাত লাগালাম। মানে আমিই করেছিলাম ওই 2টা রান্না, বাট দিদি সাইড থেকে আমাকে দেখাই দিতেছিল। যতই হোক আমি কিন্তু আমার সব রান্না, আমার মানে সব রান্না না, বেশিরভাগ রান্নাই আমি, যেরকম মাংস, মানে মাংস রোস্ট, কোরমা, মানে এইসব জাতীয় রান্না আমার দিদি থেকে শিখেছি। এর মাঝে একটু তরমুজও খেয়ে নিলাম, আর এই তরমুজটা আমার বাবা পাঠিয়েছে সেই মাদারীপুর থেকে। তো তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে ছিল রোস্ট, তারপর হচ্ছে ডিম, আর হচ্ছে একটা লটপটের ডাল। আর এই যে এখানে কাব্যসোনা মানে ডান্সটা পুরোপুরি পারে ওই গানের সাথে, বাট ও মানে পিছনে আমি ক্যামেরা ধরছি দেখে একটু আনইজি ফিল করতেছিল। মানে খাওয়া দাওয়ার পরে একটু মজা করতেছিলাম আর কি সবাই মিলে। তো তারপর ডেকোরেশনের জন্য আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম। আর ওই দিনের থিম ছিল হচ্ছে ব্লু হোয়াইট। তো বেলুন ফোলানো শেষ করে মানে আমরা যে এত মজা করছি ওই দিন, মানে আমি, আমার ভাগ্নি, তারপর দিদি, আর আমার দাদাও আসছিল। আর এই দেখো এই যে কিউট পুতুলটা, এইটা ছিল আমার। আমি তখন মেবি 6-7-এ পড়ি, তখন এই পুতুলটা কিনেছিলাম। বাট আমার ভাগ্নি দেখে এই পুতুলটা নিয়ে আসছিল। তো পুতুলটা দেখে আবার আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা না, মানে সেই 6-7-এর কথা। তো পুতুলটা কিন্তু অনেক সুন্দর, পুরো অরিজিনাল, মানে বেবির মতন। তো তারপরেই চলে গেলাম একটা বেলের চারা আনতে, যেহেতু আমি মানে শিবের মাথায় বেলপাতা দিতে পারি না, তাই দিদির বাসার পিছন থেকে বললাম যে দিদি চল একটা বেলপাতা, মানে একটা বেলের চারা নিয়ে আসি, আমার বাসায় লাগাবো, ওইখান থেকে আমি রেগুলার দিতে পারবো আর কি। দেন বাসায় এসে তারপরে আমরা ডেকোরেশনের কাজ শুরু করে দিলাম। আর এই যে এইটাই ছিল মানে সাজানো গোছানো। তো কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবা, মানে সাজানোটা কীরকম হয়েছে। আমি আর দিদি সাজিয়েছি সবটা। তো তারপরে লুচি ভাজছিলাম, আর রাতের আইটেমে ছিল লুচি, ছোলার ডাল, তারপরে হচ্ছে মিষ্টি, আর হচ্ছে পায়েস, কেক, এই মোটামুটি। তারপরেই কেক কাটার সময় চলে আসলো। আর এই যে কাব্যসোনা এত খুশি ছিল বলার মতো না। আর কেক কাটতে কাটতে প্রায় রাত 8টা, সাড়ে 8টার মতো বেজে গিয়েছিলো। আর এইখানে আমি আর ওর মেসো দুজনে মিলে ওকে আশীর্বাদ করে নিলাম। তার আগে বড়রা সবাই আশীর্বাদ করেছিল আর কি। আর এখানে আশীর্বাদ করতেছিলাম, আর ওর জন্য মানে এরকম মানে তেমন কিছু গিফট নেইনি, ওকে টাকাই দিয়েছিলাম যে বাবা তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা কিনে নিও। তো এই যে কেক কাটা শেষ। তো এই দিনের ব্লগটা এই পর্যন্ত ছিল। তারপরে খাওয়া দাওয়া আর বাসায় চলে আসছিলাম। ওই সবের ভিডিওর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আর কি, তাই আমি অ্যাড করতে পারলাম না। সো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমি কিন্তু প্রফেশনাল ওরকম ব্লগ ভিডিও না, সো ভুল ত্রুটি হলে